ভোটের দিন মারা গেছিলেন স্বামী, সেই স্বামীর মৃতদেহ বাইরে রেখে ভোট দিলেন মাসদিয়ার এক গৃহবধূ। আমরা একটু জানার চেষ্টা করব যে ঘটনা কি হয়েছিল এবং কিভাবে তিনি ভোট দিয়েছিলেন, কি পরিস্থিতিতে ভোট দিয়েছিলেন। আমার স্বামী মারা গেছিলেন কলকাতায়। ওখান থেকে আমি অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে তারপরে আমি রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে আমি ভোটটাকে দিয়ে আমি আবার বেরিয়ে চলে আসি। আমাকে অনেকে সহযোগিতা করেছে ওখানে যে ভোটটা দেওয়ার জন্য। ভোট কেন্দ্রেই নিয়ে গেছিলেন অ্যাম্বুলেন্স? ভোট কেন্দ্রে আমি নিয়ে গিয়েছিলাম। কেন এরকমটা? ভোটের দিন তো মানে স্বামী তো কোন সব কাজ করার আমার আমার মনে হয়েছিল আমার ভোটটা দেওয়া দরকার। আমি ওর জন্য আমি গিয়েছিলাম। অনেক কষ্টকে আমি ত্যাগ করে আমি নিয়ে গিয়েছিলাম। তো কি বলবেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, কি বলবেন? মানে সমর্থক আপনি, কি বলবেন? অবশ্যই আমি দাদার ভালোবাসার টানে গিয়েছি, নাড়ু দাদার ভালোবাসার টানে আমি গিয়েছি ছুটে, যে আমার ভোটটা আমি নষ্ট করব না, ভোটটা আমার দেওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? দিদিকেও আমি খুব এখান থেকে আমি মানে অনুপ্রেরণা পান, হ্যাঁ ভালোবাসেন দিদি? ভালোবাসি। দিদি যেভাবে আমাদের দেখছেন আমি ভালোবাসি। কি দেখছেন দিদি আপনাদের? দিদি আমাদের অনেক কিছু দিক দিয়ে সাহায্য করছেন, দেখছেন। কি পান? অনেক লক্ষ্মী ভাণ্ডার পাই, আমার ছেলের যুবসাথী পাই। স্বামী কি হয়েছিল? ব্রেন টিউমার হয়েছিল, ওই অবস্থাতেও ভোট দিলেন? ওই অবস্থাতে আমি ভোট দিয়েছি। যোগাযোগ করেছে তৃণমূলের কেউ? নাড়ু দাদা ফোন করেছিলেন, দাদা আসবে বলেছেন, দেখা করবে। দাদা নেই, কলকাতায় আছে এখন, তাই আসতে পারেননি। দেখা করবে আমার সঙ্গে। কি নাম আপনার? মামনি মণ্ডল। আর আপনার স্বামীর নাম কি ছিল? বাবলু মণ্ডল। আপনার এই যে ভোট দানের দিন ভোট দিলে এত শক্তি পেলেন কি করে, যে স্বামীর মৃতদেহ অ্যাম্বুলেন্সে বাইরে? সেটা ঈশ্বর আমাকে শক্তি দিয়েছে, আমাকে নিজে একটু অর্জন করতে হয়েছে। যে যাবার সে তো চলেই গেছে, তো ভোটটা দেওয়া দরকার, সেটাই আমি ভেবেছি, সেই জন্যই দিয়েছেন? সেই জন্য আমি দিয়েছি। লোকসভা ভোটের সময় ছেলের মৃতদেহ মর্গে রেখে ভোট দিয়েছিলেন মাসদিয়ার রেণুকা মার্ডি। এবার সেই মাসদিয়াতেই স্বামীর মৃতদেহ ভোট কেন্দ্রের বাইরে রেখে ভোট দিলেন মামনি মণ্ডল। মামনি মণ্ডল জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প তিনি পেয়েছেন। তিনি যেমন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তেমনি তার ছেলে যুবসাথী প্রকল্পের আওতায় এসেছে, যার ফলে নিজের ভোটটাকে তিনি কর্তব্য বলে মনে করেছেন এবং সে কারণেই স্বামীর মৃতদেহ অ্যাম্বুলেন্সে রেখে ভোট গ্রহণ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। মামনি মণ্ডল জানাচ্ছেন যে বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায় যেমন তার পাশে রয়েছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ও তার পাশে রয়েছেন, সে কারণেই তার এই ভোটদান। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।